তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের সবাইকে স্বাগতম জানাই আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ আসিনি, কাজ শুরু করি কিন্তু বুঝতে পারি তো ভিডিওটা শুরু করার টাইমই পাইনি। এবার যাই হোক এখন পাইলাম, তো যাই হোক ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আজ বর্তমানে আমাদের যে কাজ চলছে সেটা চলো তোমরা কাজটা দেখাচ্ছে, আপনার কাজের বিষয়ে কথা বলছি। তাকে ফার্স্টটাকে দেখে নাও। তো বন্ধুরা, সকাল থেকে যেসব কাজ করলাম সেগুলো আগে দেখে নাও। এই যে দেখছো ক্যালাম জাম করা হয়, তো এইভাবে এই এক লেয়ার, এই যে সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছ 3 জায়গায় করে জাম করা হয়েছে, তো এইগুলো করা হলো এবং ইয়ার টপে করা হয়েছে। টপও ঠিক এই সেম টু সেম এই টপ লেভেলের চ্যানেলটা যেখানে আছে ওইখানে আমরা জাম করেছি, ওইখানে মিডিলে আছে এবং লাস্টে। তো দেখতেই পেলে সকাল থেকে কী সব কাজ করা হয়েছে। আমরা ক্যালাম জাম করলাম 2 লেয়ার, আর আমার পেছন সাইডে একটা কি বলে স্টাচিং আছে, যেটাতে কাল আমরা চ্যানেল উপাস থেকে নিয়ে আসছিলাম। তো সেটা তো আমাদের ক্যালাম জাম করতে হবে। ওটা তো ম্যাক্সিমাম এক একটা স্টাচিংয়ে 3 লেয়ার করে জাম করতে হচ্ছে, টপে, মিডিলে আর নিচে। তো ফার্স্ট টাইম আমরা টপে করেছি, মিডিলে করেছি, নিচে ব্যালেন্স আছে এবং পেছন দিকে যে স্টাচিংটা আছে সেটাও এখন আমরা টপে করব আর মিডিলে করবো, নিচটাকে ব্যালেন্স রাখবো বর্তমানে। আর আমাদের চ্যানেল দু একটা ব্যালেন্স আছে, সেই চ্যানেলগুলো পুরো ফুল কমপ্লিট করার পরে আমরা উপরে স্কার্ট টিউব লাগাতে হবে। সেটা আমাদের ম্যাক্সিমাম 60 পিস লং স্কার্ট টিউব, 6 মিটারের স্কার্ট টিউবটি কাটিং করা হয়েছে। টোটাল মোটামুটি 180 থেকে 90 পিস বা 200-র কাছাকাছি মনে হয় স্কার্ট টিউব হবে। তো চলো সেগুলো তোমরাকে দেখাচ্ছি। তো এই যে নিচে দেখতে পাচ্ছ স্কার্ট টিউব, ওখানে কাঁড়ি করা আছে এবং তার উপরে দাঁড়িয়ে আছে, এবং উপাসও দেখতে পাচ্ছ স্কার্ট টিউব আছে, এই যে এগুলো স্কার্ট টিউব কাটিং করা মাল। আর সাইডটা আছে, তার সামনেও দেখতে পাচ্ছ যে অনেকগুলা আছে। তো স্কার্ট টিউবগুলো সব আমাদেরকে উপরে তুলতে হবে। তো বন্ধুরা, টোটাল স্কার্ট টিউব তো দেখতেই পেলো, সব স্কার্ট টিউব যতগুলা নিচে আছে সব স্কার্ট টিউব উপরে তুলতে হবে চ্যানেলের উপরে। আর চ্যানেলের উপর আমাদের স্কার্ট টিউবগুলা বিছাতে হবে, করার পর রাখতে হবে প্রায় হয়তো বললাম যে 60-65 mm ডিস্টেন্স, বা বড় জোর কথা হয়তো 100 mm আছে, বাট অতটা থাকবে না। তো ওইগুলো পরপর রাখার পর ওইগুলাকে বেন্ডিং ওয়ারে বাঁধতে হবে, বুঝতে পারলে? তো ওইলে আমরা কাজ নিয়েছি। আর আজকেও আমরা আগের দিনের মতনই 5 জনেই আছি। আগের দিন তো আমাদেরকে ঠিকায় দিয়েছিল, কন্ট্রাক্টে দিয়েছিল কাজ, বাট ওটা কিছু মেটেরিয়াল না থাকা কারণবশত কন্ট্রাক্টটা আমরা ক্যান্সেল করে ফেলি এবং সাপ্লাই কাজ করা হয়। বাট আজকে আবার দিয়েছে ঠিক কন্ট্রাক্টে কাজ, ঠিকায় আছে, বুঝতে পারলে? তো দেখা যাক আজকেরটা আমরা প্রসেসটা কমপ্লিট করতে পারি কি পারি না। বাট বন্ধুরা, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অবশ্যই বুঝতে পারবে যে আজকের আমরা যে টার্গেটটা আছে সেটা পুরো করতে পারছি কি পারছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই একটু ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চ্যানেলের পজিশনটা কীরকম আছে। এই দুটো চ্যানেলের মাঝখানে মনে হয় 300 থেকে 350 ডিস্টেন্স বটে, বাট ওখানে দেখতে পাচ্ছ যে 50 mm ডিস্টেন্সে আছে, এতটি সামনাসামনি হয়ে গেছে। আর এই পাশে দুটো চ্যানেল বাকি রেখেছি, আর এই পাশের চ্যানেলগুলো দেখো ডিস্টেন্সটা মোটামুটি ভালো রকম একটা আছে, আর এই পাশেও মোটামুটি ঠিক আছে। তো এই লেভেলে, এই টপ লেভেলে এখন আছি। তো এই টপ লেভেলে এখন ক্যালাম জাম করা হবে, এখানে এখন চ্যানেল আছে, চ্যানেলগুলোও লাগা হবে। আর নিচে যে দেখতে পাচ্ছি টিউব মাল ওই দিক থেকে এইখানকে শিফট করছি, তো ওইগুলো উপরে তোলা হবে। তো বন্ধুরা দেখতে পারা যে আমাদের এই টপে এখন আছি আর চ্যানেলে আছে। তো ওখানে আমরা কাজ করতে কিন্তু ক্যালামের কাজ, কারণ ক্যালাম এই কারণে মারা হচ্ছে, যখনই আমরা ক্যালাম মারবো তখন চ্যানেলের যে ডিস্টেন্সটা আছে ওটা বরাবর থাকার জন্য ক্যালাম ফিক্সিং করা হয়। চলো এবার ক্যালাম মারা যাক, এবং ক্যালাম আমাদের তোলা আছে, তো সেটা তোমাকে দেখাচ্ছি কীভাবে আমরা ক্যালাম উপরে তুলছি। দেখতে পাচ্ছ এই দাদাটা ওখান থেকে একটা রশি নিচে দিয়েছে, সেটা হয়তো বুঝতে পারছি, ওই দেখতে পাচ্ছ। তো এই রশির সাহায্যে আমরা ক্যালাম উপরে নিয়ে আসবো। এই পাশে দেখতে পাচ্ছি একজন আসছে, ওটা বড়ার মধ্যে ক্যালাম নিয়ে আসছি। ওই বড়াটা আমাদের ওই রশির নিচে একটা হুপ আছে, ওই হুপের মধ্যে ওটা লাগানো হবে এবং ওটাকে আমরা রশি দিয়ে উপরে তুলব। আর উপাসে আমাদের চ্যানেল রাখা আছে 4 পিস, ওই চ্যানেলটা টপে জয়েন করা হবে, কারণ ওয়ার যে লম্বাটা আছে ম্যাক্সিমাম একটা 4 মিটারের উপরে আছে, 4 থেকে 5 মিটার এরকম হবে মনে হয়। তো যাই হোক, ওটা আমরা জয়েন করলে ওটা বরাবর হয়ে যাবে। তার এই যে দেখতে পাচ্ছ এখন রশি দিয়ে মাল উপরে তুলে নিয়ে আসছি। তো এই যে দেখতে পাবে এই যে বড়া, এটার মধ্যে ক্যালাম রয়েছে।
বন্ধুরা এখন বর্তমানে যেহেতু লাঞ্চের টাইম, তো লাঞ্চ করে এলাম, খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাবার খাই এসে জাস্ট বসেছি, বাকি সবাই নিচে আছে, বাট আমি উপরে এলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো সেফটি বেল আমাদের এখানে ছাড়া আছে, ভাবলাম যদিগুলো বৃষ্টিতে যদি ভিজে যায়। তো আমাদের উপরে ক্যালাম করা কমপ্লিট হয়েছে, মিডিলে বাকি আছে, তো মিডিলে ওইটা করবো। আর নিচে আমাদের ক্যালামের সাথে বেসিং ফিক্স করা আছে, বাট পানা একটা আছে জন্য ওখানে আমরা এখন টাইট করতে পারিনি। বাট আমরা যখন স্কার্ট টিউব তুলবো তখন আমরা দুজন হয়তো উপরে থাকবো, তখন বাকি তিনজন যখন নিচে থাকবে তখন দুজনে নিচের যে ক্যালাম ব্যালেন্স আছে সেগুলো কমপ্লিট করে দিয়ে হবে। যাই হোক, এখন লাঞ্চের টাইম, তো সেই জন্য এখন বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিব, আর 2টা বাজলে আবার কাম শুরু করব। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগ থাকা সম্পূর্ণ ব্লগটা ওয়াচ করো, আর রেস্ট করার পরে 2টার পরে আবার কন্টিনিউ ভিডিওই আসছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, লাঞ্চের পরে ফির আমাদের কাম শুরু হয়ে গেছে, সব টিম এসে গেছে, আমাদের টিমের লোক যারা আছে। তো ওখান থেকে আমাদের বেসিং তোলা আছে, আর এখানে দেখতে পাচ্ছি ক্যালাম টাইট মারা হইলো, বাট টপে 2টাই খালি বাকি ছিল, তো কমপ্লিট করে দিলাম। এবং নিচ থেকে শুরু করবো মিডিলটি, তো ওখান থেকে আবার মারে এই পাশকে আসবো। আর ওই নিচ থেকে ক্যালাম দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ক্যালাম আছে হাতে, ক্যালাম আর ওই বড়ার মধ্যে বেসিন দিচ্ছি। তো এই যে তুলা হচ্ছে, এইভাবে তুলা চলছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বর্তমানে আমাদের যা ক্যালাম টাইট করা ছিল কমপ্লিট করে ফেলেছি। আর এখানে বড় ভাই এখানে উঠে পড়েছে, আর এখানে বাকি গিলা আছে, বাকি আমাদের ওয়ার্কার টিম মেম্বার সব নিচে আছে। তো নিচে আছে 3 জন আর আমরা আছি 2 জন। তো নিচ থেকে এখন চ্যানেল উঠে হবে, বুঝতে পারছো আমরা ম্যাক্সিমাম 8 থেকে 9 মিটার হাইটে আছি। তো চ্যানেলগুলো এখন হাতে তোলা হবে ম্যানুয়ালি, কারণ কোনো ক্যারেনের কোনো এখন মানে সহযোগিতা নেই। তো ওই যে দেখতে পাচ্ছ ওই পাশ থেকে চ্যানেল মামা রয়েছে একটা, তো চ্যানেল এই পাশে নিয়ে আসবে, আবার ওখান থেকে এখানে হ্যান্ড ওভার করবে, ওখান থেকে আমরা দিবে। তো বাট এই যে দেখতে পাচ্ছ কীভাবে চ্যানেল নিয়ে আসছি, এই যে চ্যানেল পার করছি, দেখে বুঝতে পারছো চ্যানেলটা কীরকম পার করতে একটা অসুবিধা হচ্ছে। বাট যাই হোক, ওটাকে আমাকে তুলতে হবে ম্যানুয়ালি। তো প্রায় ম্যাক্সিমাম 3 মিটারের কাছাকাছি 2টো চ্যানেল রয়েছে, আর 1800 বা 1900 করে 3টে চ্যানেল রয়েছে। তো 3টে চ্যানেল নিয়ে এখন উপরে তুলবো। তো বন্ধুরা বর্তমানে আমাদের এই যে দেখতে পাচ্ছ উপরের সাইডে পুরো চ্যানেল লাগা কমপ্লিট হয়ে গেছে। তো এইটাতে আমরা ভাবছি যে আগে স্টার টিউব তুলি, আর আমাদের ব্যাক সাইডটা দেখাচ্ছি দাঁড়া 1 মিনিট। এই যে ওপাশে আমাদের জয়েন করার আছে চ্যানেল, বাট ওখানটা আমরা করবো আগে, এই পাশে স্কার টিউব আগে তুলে কমপ্লিট করব এই সাইডটা, তারপরে আমরা ও পাশে চ্যানেল জয়েন করবো। তো এখানে আমাদের রেডি করা আছে, তাই এখন আমরা তুলবো। আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, বুঝতে পারলে, কিন্তু বৃষ্টির মাধ্যমে কাম করতে হচ্ছে, তার মানে বুঝতে পারছি যে বাইরে থাকলে কীরকম আমরা মেহনত বা পরিশ্রম করতে হয়। আর যেহেতু কাজটা একটু টার্গেট দেওয়া আছে, কন্ট্রাক্ট দেওয়া আছে, সেই কারণে কাজটা কমপ্লিট করতে হবে। কারণ যদি না করতে পারি তাহলে আমাদের টোটাল লস, এবং একদিনের কাজ একদিনই শেষ করতে হবে, দ্বিতীয় দিন করলে নানা রকম প্রবলেম ইস্যু হয়। সেটা হয়তো আমি ভিডিওর মাধ্যমে এখন বলতে পারবো না, বাট ওটা আমি যদি তাড়াতাড়ি রুম পৌঁছতে পারি তো অবশ্যই তোমরা এক্সট্রা ভিডিও বানাই নিয়ে আমি ওটা জানাবো যে কী প্রবলেম আমাদের ইস্যু হয়ে থাকে যদি একদিন না শেষ করি। তো আমাদের একজন যে মিস্ত্রি ছিল উপরে আমার সঙ্গে, সে নিচে চলে গেছে, ওই যে নিচে আছে। তো সে এখানে আসবে, কারণ মোবাইলের মধ্যে প্রচণ্ড জলও পড়ছে। এখানে এই পাইপটা দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টি পড়ছে কি নেই। তো করার কিছু নেই, বৃষ্টি পড়লেও আমরাকে কাজ করতেই আছে। কই বল রেডি হলে চলে আসো, বড়দা চলে আসো, চলে আসো কাকা, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি। আর ওপাশেও আমাদের লোক কাজ করছে, ওই ওয়াল যেটা দেখতে পাচ্ছ ওই ওয়ালগুলা লাগা আছে, বাট বৃষ্টির মধ্যে সবাইকে করতে হচ্ছে। তো দেখা যাক, তাদেরও কন্ট্রাক্টে আছে, বাট কত জলদি চেঞ্জ করতে পারে। আর এই পাশেও দেখতে পাচ্ছ ক্যালাম জাম করছি বৃষ্টির মধ্যে, হালকা হালকা ওরকম বলছি যে বৃষ্টি পড়ছে, কিন্তু কন্ট্রাক্টে কাম করতেই হবে। তো বন্ধুরা এখন আমরা বর্তমানে যে বৃষ্টির মাধ্যমেই স্কার টিউব লাগাইলাম, আর এই পাশে দেখতে পাচ্ছ এই চ্যানেলগুলার লাস্ট মাথায় চ্যানেল জয়েন করতে হবে, সেটা এখন বর্তমানে আমরা জয়েন করব। তো তার আগে আমরা কতটি স্কার টিউব লাগাইলাম সেটা চলো তোমাদের তার আগে কতটি স্কার টিউব আমরা লাগাইলাম সেটাকে তোমাদেরকে দেখাই, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো এই পাশে 4টে আমাদের চ্যানেল বাকি আছে, তো এখানে 4টে আমাদের চ্যানেল আছে অলরেডি দেখতে পাচ্ছ, এখানে 2টো আর ও পাশে 2টো আছে।
আর এই মিডিলে একটা আছে 3.5 মিটারের চ্যানেল, বাট ওটা আমরা নিচে নামাতে হবে আমাদেরকে। আর এই চ্যানেল 4টা জয়েন করার পরে এটাতে স্কার টিউব লাগানো হবে, প্রায় ম্যাক্সিমাম 25 থেকে 30 পিস লাগবে। আর যেহেতু এইগুলা লাগানো হয়েছে, বাট এটাকে এখনও বেন্ডিং ওয়ার দিয়ে বাঁধানো হয়নি। তো যাই হোক, ওইটা বাঁধাটা আজকে হবে কি হবে না সেটা জানি না, কারণ এরকমভাবে বৃষ্টি পড়ছে আর এইভাবে কাজ করা অসম্ভব, কারণ শরীর এমনিতে প্রচণ্ড সবারই খারাপ আছে। তো যাই হোক, এই যে আমাদের মিস্ত্রি দা ওপাশ থেকে আসছে, বাটাম আছে এই বড়ার মধ্যে আমাদের, যেগুলাতে মানে চ্যানেলকে জাম করা আছে। এই যে দেখতে পাচ্ছি এইরকম বটাম রাখা রয়েছে এই বড়ার মধ্যে। তো নিচে আছে, এখন মালটা আমরা নেবো কোন দিকে দিচ্ছি। ও ঠিকই আছে, তো আমরা একটু লাগা শুরু করি। এখন একটু ভিডিওটা একটু বন্ধ রাখি, কমপ্লিট হওয়ার পরে আবার ভিডিওই আসছি আমরা। তো বন্ধুরা, আমরা ফাইনালি একদম শেষের কাছাকাছি চলে আসি স্কার টিউব লাগাই, কিন্তু মাঝখানে আমরাকে দাঁড়াতে হলে, তার কারণ আমাদের স্কার টিউব ওই একটা শর্ট পড়ে গেল, বুঝতে পারলে। তো যাই হোক, মাল এখন অ্যাভেলেবেল নাই, কারণ যতগুলো স্কার টিউব ছিল ম্যাক্সিমাম আমরা 60 পিস স্কার টিউব কাটে ফেলেছি। আর বর্তমানে উপরে এখন মাল নাই, আর এখন বৃষ্টি হচ্ছে, তো এখন মাল আছে, মেটেরিয়াল আছে নিচে। তো নিচের থেকে এখন উঠাতে গেলে লাইভে কারেন্ট, তো নানা রকম একটা প্রবলেম আছে। আর যেহেতু ঠিকার কাম মানে বুঝতে পারছি, একটু তাড়াতাড়ি ছুটি করার একটা টার্গেট। বাট 3টা ওখান থেকে পূর্ণা মেটেরিয়াল খুঁজে পাওয়া গেছে, বাট সেগুলো লম্বায় মোটামুটি মনে হয় 3 মিটার করে আছে। তো সেগুলো আশা করছি 2 মিটার হলে সুবিধার ভালো হয়। ওইগুলো মানে কাটিং করার জন্য আমরা পাঠাচ্ছি 2 জনকে, দেখি কতদিনে কাটিং করে আছে আর আমরা কত দূর হয়ে আটকে আছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এই দিক থেকে পুরা লাগা প্রায় শেষের কাছাকাছি, আর সামনে বাকি আছে এই জায়গাটা। এই যে দেখে বুঝতে পারছো, তো এই জায়গাটার মধ্যে এখানে স্কার টিউব এক্সট্রা আছে। তো এই যে জায়গাটা, এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই জায়গার মধ্যে আমাদের 3টা স্কার টিউব লাগবে। দেখতে পাচ্ছ নিচে সবাই ওয়েট করছে যে কখন কাটে নিয়ে আসে, এবং মেশিনের আওয়াজ শোনা যাচ্ছে, মানে কাটিং শুরু করে দিয়েছে। আর আমি এই উপরে আছি, বাট বৃষ্টি পড়ছে, কোনো করার নাই। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এরকম হয়, কন্ট্রাক্টের কাম বা ঠিকার কাম নিলে মানে ঝড় বৃষ্টি মানে যতক্ষণে প্রবল হয়, মানে প্রচণ্ড পরিমাণে, ততক্ষণ পর্যন্ত মানে কাম স্লো করা বা আটকানো মানে একটা অসম্ভব। যেহেতু হালকা হালকা পড়ছে, মানে হালকা হালকা বলতে গেলে একটু ভারী মাত্রায় পড়ছে, বাট হয়তো 5-10 মিনিটে ভিজবে না, বাট আধা ঘন্টা যদি এরকমভাবে কাজ করো তো শরীরও ভিজবে এবং মাথাও ধরবে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই হয়তো শেষ হয়ে যাবে এবং রুমে চলে যাবো, এবং বেন্ডিং ওয়ারে বাঁধার আমাদের টার্গেট ছিল, বাট এই পরিস্থিতি, এই বৃষ্টির কারণেও সেটা বাঁধা সম্ভব নয়। তো তাই যাই হোক, এই 3টা স্কার টিউব লাগা হলে এখন আমরা নিচে নামিয়ে দেবো। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ বর্তমানে নিচে নামিয়ে গেছি, কারণ আমাদের 3টা স্কার টিউব বাকি ছিল, সেগুলো অবশ্য আলাদা ওখান থেকে আনিয়ে নিয়ে ওগুলো কাটিং করা হয়েছে। তো আমরা ওই 3টা স্কার টিউব তুলে আর রাখিয়ে দিয়েছি, কারণ মানে বাকি যে স্কার টিউব লাগানো হয়েছে সেলার থেকে ইয়ার ফিটনেসটা একটু মানে মনে হয় আমাদের যে একটু চওড়া আছে, আর আগের যেগুলো আছে সেগুলো একটু পাতলা আছে। তো সেই কারণে কনফিউজ আছি। তো ভাবলাম যে এটা লাগানো ঠিক কিংবা ভুল, তো সেই কারণে আমরা ছাড়িয়ে দিলাম। আর নিচে 2-একটা কেলাম টাইট করতে বাকি আছে, সেগুলা টাইট করার জন্য একজনকে ছাড়া আছে। তো আশা করছি সেগুলো হয়ে গেছে। আমাদের ফোরম্যান আসছে, তো ফোরম্যানকে একবার দেখা আছে, জিজ্ঞাসা করছে হয়তো। তো যাই হোক বন্ধুরা, বুঝতে পারলে আজকে কীরকম কাজ হইলো। এখন যেহেতু 5:30 বাজে, এখন ছুটি করে দিব, কারণ বৃষ্টি পড়ছে আর বেশি পরিমাণের বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, কারণ চারিদিকটা কুয়াশার মতন দেখা যায়। চলো সেটাও তোমরাকে দেখাবো। তার আগে আমি এখান থেকে একটু বার হই। তো বন্ধুরা, ভাবছিলাম যে রুম যাবো তাড়াতাড়ি, কিন্তু সেটাও আর হলো নাই, কারণ ফোরম্যান আইলো আর আসার পর আবার 2-একটা কাজ বলে দিল, যেগুলা মানে কিছু ফল্ট আছে। তো ফল্ট আছে, সেই কী কারণে ফল্ট আছে চলো সেগুলো তোমরাকে আগে দেখাই, না দেখালে হয়তো বুঝতে পারবে না। তো চলো সেই জিনিসগুলোকে আগে তোমাদেরকে দেখা। এইটা টপে কেলাম করা আছে, এই যে দেখতে পাচ্ছ, আর এখানে নিচেও কেলাম করা আছে, এটাও দেখতে পাচ্ছ। বাট ইয়ার মিডিলে কোনো কেলাম নাই। তো সেম এই পাশটাও টপে আছে, নিচে আছে, কিন্তু মিডিলে নাই। আর ও পাশের স্টাচিংও টপে আছে, নিচে আছে, কিন্তু মিডিলে নাই। এখানেও কোনো মিডিলে নাই, আর এই পাশেও কোনো মিডিলে নাই, বাট টপে আছে, নিচে আছে, মাঝখানেও টপে আছে, নিচে আছে। তো তোমরা এখন ভাববে বন্ধুরা, যেহেতু আমরা এই কামটা করলাম, তো আমরা কেন এরকম করলাম, যেহেতু আমরা আগের থেকে বলেছিল, এবং ও পাশটা আমরা 2টা স্টাচিং করেছি, সেটা অবশ্যই 3 জায়গায় দিয়ে আছে, তো এটা কিনে দেওয়া নাই। তো এটা বন্ধুরা বলে দিচ্ছি, এটা মনে হয় 2 দিন মনে হয় আগে এটা কেলাম করা হয়েছে। আর এটাতে কেলাম আমরা করেছিলাম যে সময়, সে সময় ছিলাম আমি, ছিলাম
টপ লেভেলে আমরাই ক্যালাম করেছি এবং নিচে তার আগেবার আমরাই করেছি, কিন্তু তারপরের দিনে আমরা কাজে একটা এলোমেলো হয়ে যাওয়া হয়, কারণ আমরা আলাদা করে দিই এবং তারা আলাদা হয়ে যায়। তো আমরা তখন স্টাচিংয়ের কামে ছিল, যখন আমরা কেলামের কামে ছিলাম না, তখন তারা আর মাঝখানে কোনো কেলাম করে না এবং ফলটা অ্যাকচুয়ালি বলতে গেলে তাদেরও আছে, কারণ আমরা পরের দিনে যদি কেলামের কাম দিতে তো অবশ্যই আমরা মাঝখানে করতাম। তো যাই হোক, এখন আমরা দায়িত্ব দিয়েছি, এখন ওইটা ক্লিয়ার করতে হবে। তো চলো দেখা যাক কী করা যায়।